এনভেলপ এনভেলপ নিয়ে এখন আমরা আলোচনা করব। এনভেলপ দিয়ে সাধারণত কি কি কাজ করা যেতে পারে। এনভেলপ সাধারণত কি কি বিষয়ের উপর আরোপ করা যায় না, লক্ষ্য করুন। গ্রাফস, গাইডস অ্যান্ড লিঙ্কড অবজেক্ট। লিঙ্কড অবজেক্টে সাধারণত আমরা বিভিন্ন ধরনের ইমেজ অথবা অন্যান্য ফরম্যাটের কোনো অবজেক্ট যদি ইম্পোর্ট করে থাকি, সেই সকল অবজেক্টের ক্ষেত্রে এনভেলপ কমান্ডটি ব্যবহার করা যাবে না। এনভেলপ তৈরি করার জন্য একটি সার্কেল নির্ণয় করা যাক। অন্য কোনো কালার ব্যবহার করা যাক। নিচের যে অবজেক্টটি রয়েছে সেটিকে আমরা স্ট্যাকিং অর্ডারের উপরে নিয়ে আসি। যে কোনো একটা কালার ব্যবহার করতে পারি। পুরোটাকে সিলেক্ট করে অবজেক্ট এনভেলপ ডিস্টোর্ট মেক উইথ টপ অবজেক্ট অথবা কন্ট্রোল প্লাস অল্টার প্লাস সি। এখন এটি একটি এনভেলপ তৈরি হয়েছে। যদি আমরা এর এডিট করতে চাই তাহলে এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এর বিভিন্ন ধরনের প্রত্যেকটি অবজেক্টকে আমরা আলাদাভাবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এডিট করতে পারি। এডিট শেষে এই বাটনটিতে ক্লিক করব, অথবা এই এডিটের কাজটি আমরা এডিট কন্টেন্টস অথবা শিফট কন্ট্রোল ভি এর সাহায্যে এডিটিং মোড নিয়ে আসতে পারি। আগের মতো কাজ শেষ হয়ে গেলে আবার আমরা এডিট পূর্বের অবস্থায় ফিরে যাব। অবজেক্টটিকে আবার পূর্বের অবস্থায় অর্থাৎ এনভেলপ করার আগ মুহূর্ত পর্যন্ত অবজেক্টটি যে রকম ছিল সে অবস্থায় আনার জন্য অবজেক্ট এনভেলপ ডিস্টোর্ট রিলিজ নিয়ে আসতে পারি। এই অবস্থায় অবজেক্টটিকে যদি এক্সপ্যান্ড করা হয় তাহলে এর প্রত্যেকটি আলাদা আলাদাভাবে দেখা যাবে। এই এক্সপ্যান্ডটিকে ডিস্টোর্ট এক্সপ্যান্ড এখান থেকেও করতে পারি। মনে করি এই অবজেক্টটিকে অবজেক্ট এনভেলপ ডিস্টোর্ট মেক উইথ ওয়ার্প। লক্ষ্য করুন ব্যান্ড ডিস্টোরশন হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল উভয় প্রকারই করতে পারি। এখন ডিস্টোর্ট হওয়ার পর মনে হচ্ছে যেন এই অবজেক্টটির তেমন পরিবর্তন হয় না। এই অবজেক্টটির আরো ভালোভাবে ডিস্টোরশন বোঝার জন্য আমরা আরো কিছু করে নিতে পারি। কিছু স্টার এঁকে নেই। এই অবজেক্টটিকে উপরে নিয়ে এসে পূর্বের ন্যায় অবজেক্ট এনভেলপ ডিস্টোর্ট মেক উইথ টপ অবজেক্ট, আবার এটিকে মেক উইথ ওয়ার্প প্রিভিউতে লক্ষ্য করুন। এখন এই অবজেক্টটির অবস্থা বোঝা যাচ্ছে যে দেখতে অনেকটা 3D এর মতো। এভাবে বিভিন্ন ধরনের স্টাইল ব্যবহার করে অবজেক্টগুলোকে ডিস্টোরশন করে নিতে পারি। আরেকটি কমান্ড লক্ষ্য করা যাক। অবজেক্ট এনভেলপ ডিস্টোর্ট সেট ম্যাশ। আমরা জেনেছি ম্যাশ এর রো এবং কলাম সেট করে দিতে হবে। রো এবং কলাম 3 3। এই অবস্থায় ম্যাশের যে পয়েন্টারগুলো রয়েছে সেগুলো আমরা টেনে এর অবস্থাগুলোকে পরিবর্তন করতে পারি। ঠিক আগের মতো এখানে রিলিজ করা যাবে, পূর্বের মতো দেখা যাবে। এনভেলপ অপশন অ্যান্টি অ্যালিয়াস। রাস্টার হিসেবে কোনো অবজেক্টকে তৈরি করতে হলে অ্যান্টি অ্যালিয়াস ব্যবহার করলে এর স্মুথ এজগুলো লক্ষ্য করা যেতে পারে। প্রিজার্ভ শার্প ইউজিং ক্লিপিং মাস্ক ট্রান্সপারেন্সি। অ্যাজ এ ক্লিপিং মাস্ক অর্থাৎ ট্রান্সপারেন্সি প্লেটে আমরা জেনেছি ক্লিপিং মাস্ক কি, ক্লিপিং মাস্ক হিসেবে এবং ট্রান্সপারেন্সি হিসেবে। ট্রান্সপারেন্সি এর অর্থ হচ্ছে আলফা চ্যানেল যুক্ত যেই অবজেক্টগুলো রয়েছে সেগুলো ট্রান্সপারেন্ট দেখানোর জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। ফিডেলিটি। ফিডেলিটি সাধারণত কোনো অবজেক্টের পাতে অ্যাঙ্কর পয়েন্টকে বৃদ্ধি করার জন্য
এই ফিডেলিটি স্লাইডারটি ব্যবহার করা হয়। স্লাইডারটি যত বৃদ্ধি করা হবে অ্যাঙ্কর পয়েন্টগুলো তত বাড়তে থাকবে, আর যত কমতে থাকবে অ্যাঙ্কর পয়েন্ট তত কমতে থাকবে। সাধারণত 50 এর ভ্যালু ডিস্টোর্ট অ্যাপিয়ারেন্স, ডিস্টোর্ট লেয়ার গ্রেডিয়েন্ট, ডিস্টোর্ট প্যাটার্ন ফেলস। প্রতিটি অপশনের সাথে আমরা বুঝতে পারছি অ্যাপিয়ারেন্স, গ্রেডিয়েন্ট অ্যান্ড প্যাটার্নস এর উপর ডিস্টোরশনগুলো হবে। প্রিভিউতে দেখুন, যেহেতু এখানে প্যাটার্ন এবং অ্যাপিয়ারেন্স এই দুটি নেই, শুধুমাত্র ডিস্টোর্ট গ্রেডিয়েন্টস অর্থাৎ গ্রেডিয়েন্টগুলো রয়েছে, তাই এর ডিস্টোরশনগুলো দেখা যাচ্ছে। তো দেখা যাক কিভাবে একটি প্রজেক্ট তৈরি করা যায় এনভেলপের উপর।